6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিনে সব গোস্ত খসে কঙ্কাল পড়ে রবে। কথা ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। এসে তিনাকেও সালাম জানালেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী ইব্রাহিম, হে ভাই ইব্রাহিম, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানটা কবজ করার জন্য, রূহটা কবজ করার জন্য পাঠিয়েছেন। কার জান কবজ করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের রূহটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়েছেন। হে ভাই ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, দিদার করতে চান? আপনার রূহটা কি আমি কবজ করব, আমাকে কি অনুমতি দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল তোমাকে পাঠিয়েছে কে? জানে তো যে কে পাঠায়, তারপরে আবার বলতেছে তোমাকে পাঠাইছে কে? এবারে আজরাইল জবাব দিলেন, আমার যিনি রব, আপনার যিনি রব, পুরা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা মালিক, যিনি মানুষের জীবনটা দেন, যিনি মানুষের জীবনটা নিয়ে নেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। জীবন দেওয়ার মালিক কে? জীবন নেওয়ার মালিক কে? এই জীবন এবং মৃত্যু দিয়ে আমাদের কি করেছেন? পরীক্ষা। কি করেছেন? পরীক্ষা। পরীক্ষা করার জন্য আমাদের জীবন এবং আমাদের মৌতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেন আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমি আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্য এই পরীক্ষা দিয়ে, এই দুনিয়াতে ভালো মতন পরীক্ষা দিয়ে আমার কাছে কে আসতে পারে, আমার জান্নাতটা কে হাসিল করতে পারে। এই কারণে আমার জন্ম এবং মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এবারে আজরাইল বললেন, আপনার জীবনটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছেন, ইয়া আখি আজরাইল, হে ভাই আজরাইল, কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করতে পারে? কথা দেখেন কি বলতেছেন। আয়াকরু বিদুল খলিলু আয়াকবিদুল খলিলু রুহা খলিলি, কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহর কি ছিলেন? বন্ধু। দেখেন পেঁয়াজ মারতেছে। কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করতে পারে, মারতে পারে? এরকম কি কোনোদিন হয়? যাও আল্লাহকে তুমি জিজ্ঞেস করো, কোন বন্ধুর জান কি কোন বন্ধু কবজ করতে পারে? এবারে আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহকে যে বলতেছেন, আল্লাহ তুমি তো তোমার বন্ধুর কাছে জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আমাকে পাঠালে। তোমার বন্ধু তো এমন কথা বলে আমাকে আটকিয়ে দিয়েছে, তার জানটা তো আমি কবজ করতে পারে নাই। আল্লাহ বলেন আজরাইল, আমার বন্ধু ইব্রাহিম তোমাকে কি বলেছে আমাকে বলো। আয়াকবিদু রুহা খলিলি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আয়াকবিদুল খলিলু রুহা খলিলি, কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করতে পারে, রূহটা বের করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার কাছ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও, আমার কাছ থেকে একটা বাক্য নিয়ে যাও। এই বাক্য আমার বন্ধুকে তুমি শোনাবে, এরপর আমার বন্ধু কি বলে এটা শুনে আসবে। জোরে বলে আল্লাহু আকবার। এবারে আজরাইল আলাইহিস সালাম আবার ফিরে আসলেন।
আসার পর আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আয়াক রাহুল খলিলু লিকা খলিলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাবে বলেছে, আয়াক রাহুল খলিলু রুহা খলিলি লিকা খলিলি। কোন বন্ধু কি কোন বন্ধুর সাক্ষাৎ চায় না? জোরে আল্লাহু আকবার। বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সঙ্গে কথা বলবে না, দিদার করবে না? এটা কি চায় না? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু তো বন্ধুর সাক্ষাৎই চায়, বন্ধুর সঙ্গে দেখা করতে চায়, বন্ধুর সঙ্গে দিদার করতে চায়। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের জানটা, রূহটা কবজ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমার বোঝানোর বিষয়টা এই যে নবী রাসূল যেই হোক না কেন, মৃত্যুর সময় সাকরাতুল মাউত, এই মৃত্যুর কষ্টটা তাকে উপলব্ধি করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। জোরে বলি আল্লাহু আকবার। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে উপস্থিত হবে। আর মৃত্যু যখন তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, অবশ্যই অবশ্যই সীসাডালা প্রাচীরের মধ্যে যদি অবস্থান করো, সেইখানেও মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কবরে যখন আমি আপনি যাব, কবরের ভয়াবহতা এমন অবস্থা হবে। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কিসের ঘর? পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন মৃত্যু হয়ে গেল, এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে স্বপ্নযোগে আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী এসে আমাকে সংবাদ দিলেন, আমাকে জানিয়ে দিলেন, হে আবু যর গিফারি, আমার কন্যা ফাতেমা আজকে সন্ধ্যাবেলা ইন্তেকাল করেছে। আমার জামাতা হযরত আলী, তিনার খুব কষ্ট হচ্ছে, তিনি কষ্ট যন্ত্রণায়, ফাতেমাকে হারানোর যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন। এরকম সময় খাতুনে জান্নাত, আমার মেয়ে পর্দাশালী মেয়ে, আমার মেয়েকে রাত্রেবেলায় দাফন করতে হবে। খাটিয়া ধরার কেউ নাই, লাশটা কবরে পৌঁছানোর কেউ নাই। শুধুমাত্র আমার দুইটা নাতি দাও, ছোট্ট ছোট্ট হাসান আর হোসেন। আর আমার জামাতা, মেহেরবানি করে হে আবু যর, তুমি আর ঘুমিয়ে থাকো না, মেহেরবানি করে অতি দ্রুত আমার জামাতার বাড়িতে তুমি পৌঁছে যাও। জোরে বলি আল্লাহু আকবার। এবারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত দেরি করলেন না। আলীর দরজার সামনে যে দরজার নখ টেনে আলীকে সালাম জানিয়ে বললেন, ইয়া আলী, হে ভাই আলী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী স্বপ্নযোগে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে নিয়ে যাওয়ার জন্য, দাফন কাফন করার জন্য আমাকে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন। সুতরাং ফাতেমাকে কোথায় কবরস্থ করব আমাকে বলো, আমি মেহেরবানি করে আমি সেখানে যে কবর খনন করা শুরু করি। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে কবর খনন করার জন্য চলে গেলেন। এবারে কবর যখন খনন করার জন্য চলে গেলেন, কবর খুঁড়তেছেন। কবর যখন খোঁড়া শেষ হয়ে গেল, এবারে কবরকে আবু যর গিফারি লক্ষ্য করে বলতেছেন, ওহে কবর, আজকে তোমার মধ্যে কাকে শোয়াবো তুমি জানো? আজকে তোমাকে শোয়াবো জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের সর্দারনীকে আজকে তোমার মধ্যে আজকে দাফন করবো, শোয়াবো। এবারে দ্বিতীয়বারে বলল, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখবো?